বিশ্বকাপের আগে এক হাই ভোল্টেজ ম্যাচের সামনে ব্রাজিল। কার্লোর দল বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত, তার অ্যাসিস্ট টেস্টটি হবে ফ্রান্সের বিপক্ষে আগামী ম্যাচে। সেখানে প্রশ্ন, ইউরোপীয় জায়ান্টদের সামলাতে কেমন ফরমেশনে নামবে ব্রাজিল, কোন ফরমেশন উপযুক্ত হবে তাদের জন্য, সেই আলোচনা নিয়ে থাকছে বিস্তারিত ভিডিও। দলকে খেলিয়েছেন 8 ম্যাচ, জয় পরাজয় ড্র সবই আছে কার্লোর ঝুলিতে। অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং অনেক ম্যাচই খেলিয়েছেন ভিন্ন ভিন্ন পজিশনে, কিন্তু এবার আসল পরীক্ষা কার্লোর সামনে, যেখানে আর পরীক্ষা নিরীক্ষা নয়, আসল লড়াইটাই করতে চাইবেন এই কোচ। কিন্তু এমবাপ্পে, ডেম্বেলে, বার্কলোদের এমন ফরমেশন দল সাজাতে পারেন এই মাস্টার মাইন্ড। সাধারণত ব্রাজিল এবং ফ্রান্স একই ধরনের দল, দুই দলই ফরমেশন সাজায় 4-2-3-1-এ। এই দুই দলের উইং এবং আক্রমণ ভাগ শক্তিশালী, দুই দলই আবার ডিফেন্সে শক্তিশালী। ফ্রান্সকে এগিয়ে রাখে কিলিয়ান এমবাপ্পের মতো এক লিটল ফিনিশার, যে জায়গায় ভুগছেন ব্রাজিল দল। আবার ফ্রান্সের মিডফিল্ডারদের ওয়ার্ক রেট প্রচুর, তাই মাঝে মাঠে অনেক কসরাতে হবে ব্রাজিলকে। এই ক্ষেত্রে যদিও বড় দলের বিপক্ষে 3 জন মিডফিল্ডার খেলায় ফ্রান্স দল, উদাহরণ হিসেবে সাম্প্রতিক দল আর্জেন্টিনা স্পেন ম্যাচের একাদশ দেখলেই তা অনুমান করা যায়। অপরদিকে মাঝমাঠেই হেরে যায় আবার ব্রাজিল। ফ্রান্সের মাঝমাঠ অনেক দক্ষ এবং শারীরিকভাবেও পরিশ্রমী, তাই চ্যালেঞ্জটাও থাকবে কার্লোর জন্য। এই ক্ষেত্রে প্রাথমিকভাবেই 4-2-3-1-এ শুরু করতে পারে কার্লো। অ্যাটাকিং মিডে রাখতে পারেন পাকুয়েতা বা সান্তোসের কাউকে, যাদের উদ্দেশ্য হবে বল উইং করা, ফ্রান্সকে সুযোগ কম করে দেওয়া, একই সাথে ডিফেন্সে জোর দেওয়া এবং সামগ্রিক বজায় রাখা। এরপর দ্বিতীয় হাফে বা অন্য অ্যাটাকারদেরকে নিয়ে ফ্রান্সকে প্রেস করা, হাই প্রেসে হতে পারে সুযোগ। শেষ পর্যন্ত ভিনি রাফিনহারা চাপ প্রয়োগ করলে শক্তিশালী ডিফেন্সও করতে পারে ভুল, অথবা 3 জন মিডফিল্ডার নিয়েই শুরু করতে পারেন কার্লো। খেলতে পারে 4-3-3 ফরমেশনেও। ওই সঙ্গে এমবাপ্পেকে সামলাতে লেফট সাইডে ডিফেন্সে রেখে খেলতে পারেন কাউন্টার নির্ভর খেলা। সেখানে পুরো ম্যাচে হয়তো আধিপত্য দেখাবে না ব্রাজিল, কিন্তু নিজেদের ছন্দ ধরে রাখবে এবং ছিটকেও পড়বে না ম্যাচ থেকে। দিদিয়ার দেশম একজন সফল কোচ, দলকে 2বার টানা বিশ্বকাপ ফাইনালে নিয়ে গেছেন তিনি, একবার পান শিরোপা, এমনকি কোচেরও আছে ভার্চুয়াল চরিত্র। আবার ফ্রান্স দলের পারফর্মার ও তারকার নেই কোনোটারই অভাব, এই অনেক আগে থেকেই সঠিক পরিকল্পনা করতে হবে কার্লোর। এবার দেখা যাক কেমন পরিকল্পনা আসেন এই ইটালিয়ান মাস্টার মাইন্ডের থেকে।